আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। গত ক্লাসে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লেসন 4 নিয়ে আলোচনা করব। অর্থাৎ পার্ট 4। হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? হোয়ার অর্থ কি? কোথায়? আর ইউ তুমি ফ্রম এসেছো। কোথা থেকে তুমি এসেছো? আচ্ছা। আফটার কমপ্লিটিং দ্য লেসন, পাঠটি পড়া শেষ করার পর স্টুডেন্টস শিক্ষার্থীরা উইল বি এইবল টু করতে সক্ষম হবে রিকগনাইজ চিনতে পারা ওয়ার্ড শব্দগুলো বা শব্দ অ্যান্ড স্ট্রিস অন ওয়ার্ড ইন সেন্টেন্সেস মানে বাক্যগুলা কি করতে গঠন করতে শিখবে। টক অ্যাবাউট পিপল জনগণ সম্বন্ধে, প্লেসেস জায়গা সম্বন্ধে, অ্যান্ড ফ্যামিলিয়ার পরিচিত লোকদের সম্পর্কে, অবজেক্টস উদ্দেশ্য, ইন শর্ট অ্যান্ড সিম্পল খুব সংক্ষেপে এবং খুব সহজেই, আস্ক জিজ্ঞাসা, অ্যান্ড অ্যান্সার কোশ্চেন এবং উত্তর দিতে পারবে প্রশ্নের। ইট ইজ আ ন্যাচারাল এ হয় কি প্রকৃতি দ্যাট যে হোয়েন টু পারসন যখন দুজন লোক মিট মিশে বা মিলে দে তারা উড কন্টিনিউ কথা বলতে শুরু করে বা বলতে শুরু করে দেয়ার কনভারসেশন কথা তাদের কথা দে মে ওয়ান্ট টু নো তুমি যদি চাও তাদের মতো নো জানতে হোয়ার দ্য আদার কামস অন্য অন্য থেকে আসা ফ্রম হতে আসা ওয়ার হোয়াইট দ্য আদার পারসন হোয়াট দ্য আদার পারসন অন্যান্য লোকদের ডাস অ্যান্ড সো অন সেটা করতে এবং হিয়ার আর সাম কনভারসেশন এখানে কিছু কথোপকথন ইন সাচ এভরিডে সিচুয়েশন দেওয়া হলো। এখানে কিছু কনভারসেশন দেওয়া হলো যেটা আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিনই করে থাকি বা সম্মুখীন হই। এখানে লেসন ১ নামে মানে এ নামের একটি প্যাসেজ দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে বই বিতরণ। একটা বই বিতরণ অনুষ্ঠান বা বাজার সেখানে অবশ্যই একটা লাইব্রেরি তোমরা দেখতে পারছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ২ টা চরিত্র রয়েছে, একটা মামুন, একটা আকাশ। তাহলে চলো এই মামুন এবং আকাশ নিয়ে আমরা একটা কনভারসেশন করি যে সেটা কেমন হয়। তাহলে চলো এটা বঙ্গ অনুবাদ সহ আমরা এটা দেখাই দিব। চলে আসলাম। এইটুকু আমরা পড়ছি, তোমরা তারপরে বাংলা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে? এইটুকু আমরা পড়ছি, এই পর্যন্ত পড়লাম। এখন আসো A1 A1 কি বলছে বা সরি লিসেন শোনো, 2 দিকে অ্যান্ড দ্য প্র্যাকটিস এবং কি করে অনুশীলন করা দ্য কনভারসেশন কথোপকথনগুলো বিলো নিচে উইথ ইওর ক্লাস ফ্রেন্ড তোমার সহপাঠীর সঙ্গে। এই যে এখানে বলছে এই নিচের কনভারসেশনগুলো পড়তে বলছে, এটা বলে নিচে। এরপর দেখো কি বলছে, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড মামুন এবং তার বন্ধু আকাশ হ্যাভ গন টু আ বুক তারা গিয়েছিল কোথায় একটা বইয়ের দোকানে, সরি ফেয়ার বইমেলা। আ লট অফ পিপল সেখানে কি ছিল প্রচুর জনগণ ছিল। হ্যাভ অলসো কাম সেখানে এসেছিল। দে আর অল টকিং তারা কথা বলতেছিল, লাফিং হাসতেছিল, অ্যান্ড বাইং এবং কিনতেছিল বুকস বইগুলো। মামুন ইন্ট্রোডিউস মামুন আকাশকে কি করলো ইন্ট্রোডিউস হতো কি পরিচয় করে দিল টু সামন প্রত্যেকের কাছে, একজনের কাছে, কোন একজনের কাছে, সামন কোন একজনের কাছে। আকাশ ক্যান নট শেয়ার হিজ নেম আকাশ তার নাম জানতো না, বিকজ কারণ অফ দিস নয়েজ অ্যারাউন্ড কারণ তার চারদিকে কোলাহল ছিল। মানে কি আকাশ তার নামটা শুনতেছিল না বা শুনতে পায়নি। কান নট হিয়ার হিয়ারও তো কি শোনা, কিন্তু কেন শুনতে পায়নি তার চতুর্পাশে অনেক লোকজন ছিল, কোলাহল ছিল। এটা হলো তার অনুবাদ। দেখো কথোপকথনটা দেখো, মামুন আকাশ আই উড আয়ের পর অ্যাপোস্ট্রফি আছে, এখানে ডি আছে, এটা আবার তোমরা ডন্ট পাইব না। আই উড আই উড স্ট্রাকচারটি ব্যবহার করা হয় তোমার ইচ্ছাকৃত কোনো কথা বলতে। ইউ আই উড লাইক ইউ টু মিট আকাশ আমি তোমার সাথে দেখা করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু কে বলছে মামুন বলছে, অনুবাদ দেওয়া রয়েছে। এরপর দেখো আকাশ কি বলল, হ্যালো মাই নেম ইজ আকাশ আমার নাম হয় আকাশ, আই এম সরি আমি খুবই দুঃখিত বা আমি হই দুঃখিত, আই কুড নট ক্যাচ ইউর নেম আমি তোমার নাম মনে রাখতে পারিনি। এই দেখো তার বাংলাটা দেওয়া রয়েছে। দ্য স্ট্রেঞ্জার পরিচিত অপরিচিত, স্ট্রেঞ্জার তো কি অপরিচিত। জেমস জেমস কলিংস কি বলছে, নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা করে ভালো লাগলো। কে বললো এটা, অপরিচিত লোকটা বলল। এরপর আকাশ নাইস টু মিট ইউ কি তোমার সাথে দেখা করে ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো। জেমস তুমি কোথা থেকে এসেছো, কে বললো এটা, আকাশ জেমসকে জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে এসেছো জেমস। তো এই পর্যন্ত এটার
এখন দেখো জেমস বলতেছে আই এম ফ্রম ইংল্যান্ড। জেমস কি বললো? আমি ইংল্যান্ড থেকে এসেছি। এরই মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বা এর শেষ হলো, কনভারসেশনটি শেষ হলো। এরপর দেখো A1, আমরা এখন A1 এর অ্যান্সার করব। এখানে দেখো তোমরা অবশ্যই একজন মহিলাকে দেখতে পারছো এবং এখানে অনেকগুলা লোক রয়েছে, তাদের হাতে রয়েছে লাগেজ। তারা কি একটা প্যাসেঞ্জার, অবশ্যই লাগেজ আছে, প্যাসেঞ্জার। এখানে কি দেখাচ্ছে? হয় পাসপোর্ট নয় টিকেট। কেমন? তাহলে চলো আমরা A1 নিয়ে আলোচনাটা করব এখন। চলে আসলাম A1 এ। ইমাজিন, কল্পনা করো দ্যাট ইউ আর অ্যাট আ বাস বা রেল স্টেশন অর রেল স্টেশন। তুমি কল্পনা করো তুমি একটা বাস স্টেশন বা রেল স্টেশনে আসছো। আ ফ্রেন্ড ইন্ট্রোডিউস সেস, একজন বন্ধু তোমাকে পরিচয় করে দিচ্ছে ইউ টু সামবডি, কোনো একজনের সাথে। ইউ কুড নট হিয়ার, তুমি শুনতে পারোনি। হিস বা ওর হার নিড, মানে কি তার নাম প্রপারলি, পরিষ্কারভাবে, ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, কেন শুনতে পারোনি? চতুর্দিকে খুবই কোলাহল ছিল। নাও এখন মেক আ কনভারসেশন, একটি কি কথোপকথন তৈরি করো। অ্যামং ইউ, তোমাকে নিয়ে, ইউ ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন, সেই তাদেরকে নিয়ে একটা নতুন কথোপকথন তৈরি করো। তাহলে চলো আমরা দেখি কি বলছে। সামটাইমস, এটা কোথায় পেলাম আমরা? এই যে এখান থেকে, ঠিক আছে, পড়তেছি আমরা। সামটাইমস, কিছু সময়, তার সেম কোশ্চেন, একই প্রশ্ন, ক্যান বি আস্কড, জিজ্ঞাসা করা, ইন আ ডিফারেন্ট ওয়ে হিয়ার, মানে কি একটা প্রশ্ন ২ ভাবে প্রশ্ন করা যায়। তুমি ভাত খেয়েছ? তুমি কি ভাত খেয়েছ? তুমি ভাত খাবে? এরকমভাবে ২ ভাবে। তো সেটাই বলছে হিয়ার ইজ আ কনভারসেশন বিটুইন, মানে তার সঙ্গে অ্যান ইমিগ্রেশন অফিসার, মানে কি ইমিগ্রেশন অফিসার কি? এখানে সরি আমি এখানে দেখাই দেব। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিসার, যারা এটা মিলিয়ে দেখে। অ্যান্ড আ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ঢাকাতে ছিল ওটা। লিসেন টু দ্য কনভারসেশন, কথোপকথনটি শোনো। ফার্স্ট এবং প্রথম, অ্যান্ড এবং দেন, তারপর প্র্যাকটিস, প্র্যাকটিস অনুশীলন করো। ইট উইথ আ পার্টনার, তোমার একজন অংশীদারের সাথে। তো দেখো এখানে তার বঙ্গানুবাদ দেওয়া রয়েছে। দেখো তাদের কনভারসেশনটা কোত্থেকে শুরু হয়েছে? অফিসার থেকে শুরু হয়েছে। চলো তাহলে দেখি আমরা। অফিসার, ইওর নেম স্যার, এটা কে জিজ্ঞাসা করলো? অফিসার জিজ্ঞাসা করলো। কাকে জিজ্ঞাসা করলো? এই প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলো। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বললো? অফিসার, আপনার নাম কি স্যার? বা আপনার নাম স্যার, মানে আপনার নাম জিজ্ঞাসছে। কার নাম জিজ্ঞাসছে? প্যাসেঞ্জারের নাম। প্যাসেঞ্জার বলতেছে, প্যাসেঞ্জার অর্থ কি? যাত্রী। রবার্ট স্মিথ, তার নাম বলতেছে রবার্ট স্মিথ। অফিসার, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ? এটা কিন্তু অনুবাদ নিচে দেওয়া রয়েছে বরাবরের মতোই। প্যাসেঞ্জার, যাত্রী, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে সে এসেছে। অফিসার, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, আপনি এখন কোথা থেকে আসছেন? অফিসার, এখানে আর এখন কোথা থেকে আসছেন এটা বলছে। প্যাসেঞ্জার, আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে আসছি। অফিসার, ওয়েলকাম টু বাংলাদেশ, স্বাগতম বাংলাদেশে। স্যার, স্যার হ্যাভ এ নাইস স্টে, ভালো থাকুন। এরপর কি বলছে? প্যাসেঞ্জার, থ্যাংক ইউ, ধন্যবাদ। যাত্রী, সেটা কি করলো? ধন্যবাদ জানালো। এরই মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের A1 টাও শেষ হলো। এরপর দেখো কনভারসেশন A2, ইন দ্য অ্যাবভ, উপরে কনভারসেশন, কথোপকথনগুলো, যে উপরে যেগুলো বললাম, এতক্ষণ নিচে বসছি, এখন উপরে গুলা বোঝানো হয়, বলতেছে। অফিসার আস্ক, অফিসার জিজ্ঞাসা করলো দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম, প্রথম কি জিজ্ঞাসা করছিল? হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে আসছেন? অ্যান্ড এগেইন হি আস্ক দ্য প্যাসেঞ্জার, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, আপনি এখন কোথা থেকে আসছেন? কেন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ২ টা প্রশ্ন করছে। একটা আপনি কোথা থেকে এসেছেন, আবার এখন আপনি কোথা থেকে আসছেন। তো এখানে কিন্তু তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। দেখো এই যেটা বলছে হোয়ার ডু ইউ কাম, আবার এখানে বলতেছে যে হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এই যে এখানে বলছে অফিসার। ২ টা কথাই কিন্তু এই অফিসার বলছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা নিয়েই হবে এই নাম্বার ৩, অর্থাৎ A2। তাহলে চলো আমরা A2 এর অ্যান্সার করি। এখানে ২ জন স্টুডেন্ট আছে তোমাদের মতো, ক্লাস 6 এর। একটার নাম হচ্ছে জয়, আরেকটার নাম হচ্ছে নিউ স্টুডেন্ট। তাহলে চলো তাদের কনভারসেশনটা আমরা বঙ্গানুবাদ সহ পড়ে আসি। চলে আসলাম। এটা আমরা পড়েছি। দেখো এর অনুবাদ এখানে দেওয়া আছে এখানে। ইট ইস দ্য ফার্স্ট ডে, ইহা ছিল প্রথম দিন। ইন দ্য নিউ ক্লাস, নতুন একটি শ্রেণী। আফটার, পরে। দ্য অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষার পরে এটাই ছিল প্রথম ক্লাস, নতুন শ্রেণীতে। দ্য বয়, বালকটি, এখানে বয় অর্থ বালক, কিন্তু যেহেতু আর্টিকেলের দি আছে তখন এটার অর্থ হবে দ্য বয় অর্থ বালকটি, কারণ এটা নির্দিষ্ট করে বলছে। সিটিং, বসেছিল। নেক্সট, পরে। টু জয় ইজ আ নিউ স্টুডেন্ট, মানে কি নতুন স্টুডেন্টের পরে জয় বসেছিল। লিসেন, শুনেছিল। টু, দিকে। অ্যান্ড প্র্যাকটিস, এবং
তারপর দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলছি? কনভারসেশন বিলো নিচের অনুশীলন করো নিচের কথাগুলো। দেখো এখানে কি ছিল? জয়। কোথায় পেয়েছি আমরা? এই যে এখানে পেয়েছি। আর নিউ স্টুডেন্ট এখানে পেয়েছি, তারা কনভারসেশন করতেছে। এটা আমরা অনুবাদ করব এবং বুঝে নিব। জয়, হ্যালো হে, আই এম জয়। আমি হই জয়। আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন। আমি ক্লাস ক্যাপ্টেন। সেটা অনুবাদ তোমরা নিজে দেখলে বুঝতে পারবে। নিউ স্টুডেন্ট, নতুন ছাত্র, হাই, মাই নেম ইজ সাজেদ। আমার নাম সাজেদ। জয়, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ? তুমি কোথা থেকে এলে সাজেদ? দেখো একবার কিন্তু প্রশ্ন করছে সাজেদ, আই এম ফ্রম সিলেট। মাই ফাদার গট ট্রান্সফায়ার্ড হিয়ার। আমি সিলেট থেকে এসেছি, আমার বাবা এখানে কি হয়েছে? বদলি হয়েছে। দ্যাটস ওয়াই, এটার জন্য আই এম হিয়ার ইন খুলনা। আমি এই খুলনায় এসেছি। এরপর দেখো জয়, ওয়েল ভালো, আই এম শিওর ইউ উইল লাইক খুলনা। আমি নিশ্চিত যে তুমি খুলনা পছন্দ করছো। অ্যান্ড এবং ইয়োর নিউ স্কুল, এবং তোমার নতুন স্কুলে তুমি পছন্দ করছো। সাজেদ, আই নো, আমি জানি, আই উইন, এটা আমি করব। উইল ইউ বি মাই ফ্রেন্ড? আমি জানি আমি করব। তুমি কি আমার বন্ধু হবে? জয় কি বলল দেখো, আই অ্যাম অলরেডি ইউর ফ্রেন্ড। আমি ইতিমধ্যেই তোমার বন্ধু হয়ে গিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে আমাদের এই টপিকটাও শেষ হলো। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাস A3 থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করে দাও। যারা ভাবতেছো যে বাংলা তো পারি, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু আমরা বুঝিয়ে দিয়ে থাকি, তাহলে এটা বুঝে নিলে তোমাদেরই উপকার হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।